দুপুরের পরে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আর বৃষ্টি আসলে তো বরাবর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো কয়েকদিন ধরে এত পরিমাণে গরম পড়েছে, তো এখন বৃষ্টি এসে একেবারে ঠান্ডা হয়ে গেল সব কিছু। আর বৃষ্টি আসলে এমনিতেই কিন্তু অনেক ভালো লাগে, পরিবেশটা অনেক শান্ত থাকে আর সেই সাথে ঠান্ডাও থাকে। রাস্তাঘাটে একটা লোকজনও নেই, একেবারে পরিবেশটা সম্পূর্ণ ঠান্ডা আর গাছগুলো একেবারে সতেজ হয়ে গেছে। তো বৃষ্টিটার জন্য আসলে আমরা মোটামুটি সবাই অনেক বেশি দোয়া করছিলাম যে পরিমাণে গরম পড়েছিল, বৃষ্টিটা আসলে হয়তো বা ভালো হতো। তো সেই জন্য বৃষ্টিও দেখেন চলে এসেছে আর আমরাও অনেকটা শান্তি অনুভব করছি। আর সেই সাথে বৃষ্টির দিনে কিন্তু ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগে। তো যেই কথা সেই কাজ, এখন আমি দুইটা ফ্রিজ থেকে ডিম নিয়ে নিলাম। আজকে ঝাল ঝাল নুডলস রান্না করব, একেবারে শর্টকাট। তো ফার্স্টে আমি দুইটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর ডিমের মধ্যে ডিম পোস্টটা দিলেও ভালো লাগতো, ডিম পোস্ট আমার কাছে ভালো লাগে না, সেজন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন দুইটা নুডলসই আমি এখানে নিয়েছি। তো এখন একটু হাতে ভেঙে নেব। আর আজকে নুডলস কোনোভাবে কোনো প্রকারে সিদ্ধও করব না, পানি ঝরানোর কোনো প্রয়োজন হবে না, একেবারে ঝটপট যেভাবে খুব দ্রুত হয়ে যায় শর্টকাট উপায়ে সেভাবেই করে নেব। এখন আমি একটা রসুন একটু কুচি করে নিচ্ছি। ঝাল ঝালের মধ্যে রসুন কুচিটা দিলে কিন্তু ভালো লাগে, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এখন আমি একটা সস তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি টমেটো সস, চিলি সস আর হচ্ছে সয়া সস। তারপরে এই সসগুলো দিলে কিন্তু খেতে ভালো লাগে। যেহেতু জাল নুডলস রান্না করব, সেজন্য আমি এখানে 1 চামচ উঁচু করে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, কারণ নুডলসটা ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু এখানে আমি কোনো সবজি আর কিছুই ব্যবহার করব না। তো ফার্স্টে তেল দিয়ে আমি রসুন কুচিটি দিয়ে দেব। রসুন কুচিগুলো একটু দেখা যায় ব্রাউন হয়ে এলে আমি সসটাও দিয়ে দিচ্ছি। এখন নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেটাও দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখানে কিন্তু লবণ খুবই কম পরিমাণে দিয়েছি, কারণ সসে অনেক লবণ থাকে সেজন্য। তো এখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি, ঝটপট উপায়ে। আর খেতে যে এত মজা হয়, তো যতটুকু পানি লাগবে আমি ঠিক ততটুকু পানি এখানে দিয়ে দিয়েছি। এখন ঢেকে আমি এটা সিদ্ধ করে নেব। আর আমার কিন্তু ডিম যে বসিয়েছিলাম সেটাও সিদ্ধ করা হয়ে গেছে, সেটাও আমি ছিলে নিয়েছি। আর এই তো কালারটা এত সুন্দর এসেছে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এই নুডলসটা খেতে যে এত মজা হয়। তো এর মধ্যে কিন্তু সবজি বা অনেক কিছু নিলে খেতে ভালো লাগতো, যেহেতু ঘরে তেমন কিছু ছিল না। তো আমি এভাবে ঝটপট করে রান্না করে নিয়েছি। আর এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে এখন খাবারের সময় যদি কিছুটা গাজর আর শসা নেওয়া যেত, তাহলে আর মনে হয় যে কোনো কথাই হতো না। তো এই তো ডিমটাও আমি নিয়ে নিলাম। এই নুডলসটা খাওয়ার পর রাতে আমার আর ভাতও খাওয়ার প্রয়োজন হয়নি। আর কিছু খেলে পেটও অনেক ভরা থাকে, সেই সাথে অনেক মজাও লাগে। তো এই তো আমি এখন সবাইকে দিয়ে দেব। আর এরকম করে ঝটপট অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।